হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা বুঝতেই পারছো আমার গলার আওয়াজ খুবই খারাপ হয়ে গেছে, যার জন্য আমার বান্ধবী ভিডিও বানাবে আজকের ব্লগ আফরিনের দিক থেকে। কেমন ব্লগ বানাচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো দেখতে থাকো ওর ব্লগ। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম কারণ পূজার কালকে আবার কালকে রাত্রে ট্রেন আছে। তো আমরা আবার একটু ঘুরতে পেলাম, খাওয়া দাওয়া করবো, ঘুরবো। হ্যাঁ, আমাদের সাথে নিবিও আছে। হ্যাঁ সত্যি, এই যে ভিখারি ইউটিউবার কি আর বলবো, আমার কাছে অনেক টাকা হতে পারে। তোমরা চাইলে তোমরা আরো সাবস্ক্রাইব বাড়াও, আরো লাইক কমেন্টস বাড়িয়ে দাও, তাহলে আমার গরিব ইউটিউবারটা একটু বড় লোক হতে পারবে। আচ্ছা, যেরকম আমরা এর আগের বার গেছিলাম না আহমেদাবাদ যাওয়ার আগে, আমি আর গেছিলাম আজকে আকাশটাও খুব সুন্দর। ওই দিনও ছিল আকাশ সুন্দর। হ্যাঁ, কারণ আমরা সুন্দর তো তাই। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। রেডি হতে যাই হোক, আমাদের তিনজনের আউটফিট তিন রকম। ও পরেছে জিন্স টপ, ও পরেছে ওয়ান পিস, আর আমি পরেছি চুড়িদার। অটোতে উঠে পড়েছি, আওয়াজ তো শোনাই যাবে না রে। আমরা অটোতে উঠে গেছি, নিচে অটো থেকে নেমে তারপর হচ্ছে আবার ভিডিও করব। ঠিক আছে, আমার ভাঙা বোর্ডটা দিয়ে আমি এরকম ভাবে ডাকছিলাম। আফরিনের হাতে ট্যাটু করেছে, এই যে নেল পলিশ দিয়ে ট্যাটু করেছি আমি। আমার মনে হচ্ছে এটার দাগ পড়ে গেছে। হ্যাঁ, আমাদের কালকে ভোট হলো গাইস, দেখো কি আমাদের ভোট। তো আজকে আমাদের আফরিন খাওয়াচ্ছে। আমাকে নিমি খাইয়ে দিয়েছে, যেটা ব্লগ করেনি, কিন্তু নিমি বলছে এরপরে যেদিন আমি বাড়ি আসবো তখন আমাকে খাওয়াবে। আমাকে তোকে একসাথে খাওয়াবে, কিন্তু নিমিকে কখন আসবি তারপর আমাকে করতে হবে। অবশ্যই অবশ্যই। তো আফরিন খাওয়াচ্ছে এই জন্য, কারণ আফরিন কোচিং সেন্টার খুলেছে একটা, শোনা যাচ্ছে কিনা জানি না। এখন আমাদের টিচার, এই যে আমাদের টিচার, লার্নিং পয়েন্ট কোচিং সেন্টার। আমি স্ক্রিনেও দিয়ে দেবো অ্যাড্রেস, যদি কেউ আমাদের এরিয়ার দেখে থাকো, যদি ভর্তি করে যাও অবশ্যই দিতে পারো, একবার ট্রাই করে। সবাই ভালো ভালো টিচার আছে। ভাই পয়সা দিবি আমাকে। আমি তো বিয়ে হয়ে গেছে আমার, নিবি তো এখন পুরাপুরি সিঙ্গেল, এও সিঙ্গেল আছে, কিন্তু নিবি পুরোপুরি সিঙ্গেল, আমি তো আধা করে সিঙ্গেল। না, দুজনাই সিঙ্গেল। হ্যাঁ ঠিক আছে, বাট কি হচ্ছে এটা দুজনের মধ্যে পার্থক্য। এই কত মানে কি বলবো, ফালতু একটা মেয়ে রেস্টুরেন্টে একটা ছেলেকে দেখেছে, জানি না বিবাহিত আছে না ওই গার্লফ্রেন্ড আছে, কোনো কিছু না, জাস্ট ভালো লেগেছে এইভাবে দেখে আছে তখন থেকে। আর এই কথা ভদ্র মেয়ে কারোর দিকে দেখছে না। এই যে এই আমি পিওর সিঙ্গেল বলেই আমি দেখছি, ওর হয়তো আছে বলে না না না, এগুলো গল্প ছেড়ে দাও। না না, যাকেই দেখছি তাকে এইভাবে করে দেখছে, কত নজর খারাপ আছে মেয়েদের। শোনো, দেখতে কি কোনোদিনও খারাপ হয়? নজর খারাপ হয় না, মানুষকে দেখার জন্য তো হয়, কিন্তু সবাইকে দেখছি কোথায়? বুদ্ধাকে দেখছি নাকি? হ্যাঁ, ছেলেটা দেখার মতো তাকেই দেখ না, বুদ্ধাকে দেখা দাও না তোর। এই যে আমাদের চিকেন বিরিয়ানি, না চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি উইথ স্যালাড। আর আমাদের এই রেস্টুরেন্ট, এখানে এই রেস্টুরেন্টের খাওয়াটা ভালো। কেমন লাগছে? নেবু কেমন লাগছে? না সত্যি এখানকার বিরিয়ানি অনেক সুন্দর, ওই জন্য এখানে আমরা আসি। 5 টাকা চাইলাম, দিল না। আচ্ছা তুই এটা কত টাকা পেলি? 5 টাকাটা 5 টাকা নয়, কিন্তু কত 500 টাকা আছে। মা পূজা অনেকগুলো 500 টাকা নিবে, একটা জিনিস নেবে, একটা আমাকে দিবে, একটা আপনাকে দিবে, অনেকগুলো। হ্যাঁ, এই জন্য আমি খাওয়ালাম, ও আমাকে এবার আমাদেরকে জামা কিনে দিবে নাকি? ঠিক আছে, বুঝতে পারলি? ঠিক আছে, ক্যামেরার সামনে এত হর্ন বাজাচ্ছে। ক্যামেরার সামনে হাওয়া বলছে দিবে না, ঘন্টা দেবে না, একটা চকলেট কিনে দিবে কেন? সন্দেহ। কি বললি তুই? কি বললি তুই? ইনকাম কম করছিস তো? একটা মেকআপ আর্টিস্ট, তার উপরে স্কুলে পড়ায়, তুই কোথা ইনকাম কম করিস? হিসাব করি না যে কে কতটা ইনকাম করে, কে ইনকাম করে ওটা ওই হিসাবেই খাই শুধু আমরা। আমি ইউটিউব করছি বলে আমাকে খাচ্ছে, আমার কাছে কোনো টাকা আসেনি। বারে হাতে ও নিজে বলছিল টাকা না আসলে খাওয়াতাম না, খাওয়াচ্ছে নিশ্চয়ই টাকা এসেছে। হাতে টাকা আসেনি, তোর অ্যাকাউন্টে এসেছে তো। এবার আমরা শাড়ি কিনতে আর জিন্স কিনতে বেরোবো, শপিং করে। হ্যালো, নিমি কার ফোন চলেছে,
নিবি ড্যাশের ফোন চলে এসেছে। না আমি বলছি এবার আমরা যাচ্ছি শপিং করার উদ্দেশ্যে। হ্যাঁ 5 টাকা বাঁচানোর জন্য যাচ্ছি। এবার আমরা যাচ্ছি V2। তাও আবার 300 টাকা দেবে শাড়ি কিনবে পূজা, কিন্তু বলছে না আমি 250-র বেশি দেবো না, মানে 250 টাকা দেবে একটা রুমাল পাবে, রুমাল। ঠিক আছে দেখবো আজকে আমরা ওই 250 টাকা দামের শাড়ি পাই কিনা, বার্গেনিং কেমন করছি। এই যে আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে, মেয়েদের আছে অনেকগুলো সিমরান, এই যেগুলোর নাম হচ্ছে সিমরান। দেখ দেখতে পাবি। এই কালেকশনটা আফরিন আজ থেকে প্রায় 7 দিন আগে দেখেছিল, আর এসে আগে এটাই উঠিয়ে নিয়েছে। এটা আমার মনে প্রাণী জড়াই গেছে, এটা নিয়েই যাবো এবার আমি। ক্যামেরাটা মুখের মধ্যে কত টাকা দেখা? 300। হ্যাঁ প্রাইস ঠিকঠাক আছে। এই যে আমার এটা ভালো লেগেছে, তোর কথা শোনা যায় না। এই যে দেখা, তুই ওখানে দেখা, তাই নাই দেখা। আমার পছন্দের এটা, ওটা এটা আমার পছন্দের। তোর কথা তো বললাম, কারণ আমাকে তোরা পছন্দ করে দিবি না, কারণ তুই তোর পছন্দই নিবি। এখন শাড়ি নিতে এসছে, শাড়ি দেখছে। ভাই কত সুন্দর রে শাড়িটা। আমরা এখন চলে এসেছি শাড়ির দোকানে। এই যে খুবই সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে। মাত্র 4। আমার এটা ভালো লাগছে, আমার রেডটা। আর এটার দাম কত? ওটার দাম কত? রেডটার দাম কত? 400। এটাও 400। বাও, ব্লেডটা তো সেই দারুণ লাগছে। দেখ না, অনেক কালেকশন আছে শাড়ির। ওই তো এটা এই শাড়িটা পছন্দ করেছে, কিন্তু পার আছে মনে হয়, ওই একদম সিম্পলি চাইছে, কিন্তু ওই শাড়িটাতে পার আছে আমাদের যতদূর মনে হচ্ছে। নামানোর পরেই বোঝা যাবে। পূজা তো সব শাড়ি বের করে নিচ্ছে রে। আমি তো ওটাই বলছি, ওই সব শাড়ি। এই শাড়িটা দেখ। শুরু করেছিলাম একরকম মেকআপ দিয়ে, শেষ হচ্ছে আমাদের আরেক রকম মেকআপ। লিপস্টিকটাই নাই দেখ। তো আমাদের সব বাজার কমপ্লিট, এবার হচ্ছে ন্যাচারাল বিউটি। আমাদের কি ওরা আমরা আচ্ছা ঠিক আছে। যাই হোক এখন আমরা বাড়ি যাচ্ছি, আমাদের আবার ভাঙা বোনটা উঠে যাচ্ছে। আমাদের কাজকর্ম শেষ, অনেক বাজার করেছি, এত বাজার করেছি যে আমাদের এখন বাড়ি ভাড়াটুকু হচ্ছে না। আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। আমার গলার প্রবলেম আছে, আমি ওকে বলতে বলছিলাম, যেটা আমি বহুত মানে নকশা করলো তখন থেকে। তো যাই হোক, আজকে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এখন মতো বাই বাই। আর ওদের সঙ্গে আজকে আমার লাস্ট দেখা, কালকে আমি বিকেলে বেরিয়ে যাব। আবার হচ্ছে আবার 4-5 মাসে 5 মাস পর দেখা হবে পুজোর সময়। ঠিক আছে, অ্যাক্টিং এর কাউকে ডাকতে গেলে একে ডাকতে, ঠিক আছে? আমি চাই অ্যাক্টিং করতে, আর একে না। ওই অনেক ভদ্র মেয়ে, অনেক ভদ্র মেয়ে। আমার মতো অভদ্র না। আর আমরা হচ্ছে চিপকাদের। আমাদের দলে এরকম থাকে, একটা ভদ্র, একটা বদমাস, একটা অভদ্র। হ্যাঁ অভদ্র ভাই, অভদ্র। আর একটা বলবে যে বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো। এই যে ওর মুখটা ভালো করে দেখাও। এটাও আমি বাড়ি যাবো বাড়ি যাবো। আর একটা খুব ইন্টেলিজেন্ট এবং খুব ভদ্র মেয়ে আছে। আর আমি ওর বাড়ি থেকে কোনো প্রবলেম নেই, করতে পারি।